প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। কথাটা কেন বললাম? দেখুন বন্ধুরা, আমার এই লেবু গাছের সব নতুন পাতা বেরিয়েছে। প্রতিটা ডালেই দেখুন নতুন পাতা বেরোচ্ছে এখন। তো এই সময়টাই লেবু গাছের রোগ পোকার আক্রমণ সবচেয়ে বেশি হয়। এই কচি পাতাতে বিভিন্ন ধরনের পোকা এসে ডিম পেড়ে দিয়ে যায় এবং সেই ডিম থেকে বাচ্চা হয়ে বিশেষ করে লেবু গাছের পাতায় লিফ মাইনারের সমস্যা দেখা দেয়। এবং এছাড়া অনেক পোকা আসে যারা পাতা খেয়ে নেয়। কিছু পোকা আসে রাতের অন্ধকারে এবং তারা পাতাগুলিকে কেটে নিয়ে চলে যায়। তো এই সমস্যার সমাধানের জন্য আমরা পোকা লাগার পরে চিকিৎসা করব না, বরং এখনই এর চিকিৎসা করব যাতে গাছে পোকা না লাগে এবং গাছের গ্রোথে কোনো রকম বাধা না পড়ে। তো এর জন্য আমরা এই গাছে কি স্প্রে করব চলুন দেখে নিই। দেখুন বন্ধুরা, এই গাছটাতেও নতুন পাতা বেরোচ্ছে। তো সব গাছগুলোর চিকিৎসা আমরা একসাথেই করব। তো ওখানে যে গাছটা আছে ওটারও নতুন পাতা বেরোচ্ছে। তো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি 1 লিটার জল এবং এই 1 লিটার জলের সাথে আমরা মেশাবো জৈব ইনসেকটিসাইড কাকা। তো এই কাকা নিয়ে নেব আমরা 1.5 থেকে 2 ml আপনারা নিতে পারেন। তো এই কাকা নিয়ে নেব 2 ml। এই 2 ml মিশিয়ে দেবো এটাই। এই কাকা যে শুধু ইনসেকটিসাইড হিসেবে কাজ করে তাই নয়, এটা কিন্তু অনুখাদ্যের কাজও কিছুটা পরিমাণে করে দেয় গাছের, যার ফলে গাছের পাতাগুলো খুবই চকচকে হয় এবং গাছ হেলদি হয়। এবার এটাকে একটু ঝাঁকিয়ে মিশিয়ে নিতে হবে এবং তারপর আমাদের লেবু গাছগুলোতে স্প্রে করে দিতে হবে। এবার লেবু গাছে স্প্রে করার পালা, চলুন। তো এবার লেবু গাছে পুরো পাতার উপর দিক নিচের দিক সমস্তটাই স্প্রে করে দেবো খুব ভালোভাবে। কচি পাতা যেন একটাও বাদ না যায়, কারণ এই পোকার আক্রমণ এখন এই কচি পাতাগুলোতেই হবে। খুব ভালোভাবে স্প্রে করে দিতে হবে। তো আমার বাকি যে লেবু গাছগুলো আছে সেগুলোতেও স্প্রে করে দেবো, চলুন। তো বন্ধুরা, আমার এই আর একটা লেবু গাছ, এটাতেও একইভাবে স্প্রে করে দেবো পুরো গাছটাতে। পাশে আবার পদ্ম গাছ আছে, পদ্মের পাতায় লাগলে আবার পাতাগুলো ক্ষতিগ্রস্ত হয়, তো এদিক দিয়ে করে দেবো। এই লেবু গাছটাতেও স্প্রে করে দেবো একইভাবে। হয়ে গেল। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে পুরো গাছটাকে একদম ভিজিয়ে দিয়েছি। তো আশা করা যায় এই নতুন পাতা যেগুলো বেরোচ্ছে সেগুলোতে আর কোনো পোকার আক্রমণ হবে না এবং গাছটার গ্রোথে কোনো রকম বাধা আসবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান বক্তব্য জানাবেন এবং আপনার মতো বাগান প্রেমী বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।